এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব সুনামগঞ্জ। আমার পরে এই মঞ্চ মাতাবেন আমার ভাইরা বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের 28 ইঞ্চি বক্তা উবাইদুল্লাহ বিন আফসারি সাহেব। আমার ভাইরা, সুতরাং আমি ভূমিকায় কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির, এর 40 থেকে 46 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আজকে আলোচনার মূল বিষয় হলো 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলুন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, 4 আঙ্গুল দেখান। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। সেই 4 শ্রেণীর মানুষ কারা? আর ওই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা থাকি, তাহলে আজকে আলোচনা শুনে তওবা করে একসঙ্গে বাড়ি যাব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, আসুন, তাফসীরের জন্য সত্য হলো 5টা কমপক্ষে। কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা। খুব মনোযোগ দেন। 1 নাম্বার যেই সূরা থেকে তেলাওয়াত হবে ওই সূরার পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার সূরাটির নামকরণ। 3 নাম্বার সূরাটির শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো শিক্ষা। কয়টা জিনিস দরকার? 5টা জিনিস কমপক্ষে দরকার তাফসীরের জন্য। 1 নাম্বার কি? সূরাটির পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার নামকরণ। 3 নাম্বার শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো আলোচনা থেকে শিক্ষা। এই 5টা সত্যকে কেন্দ্র করে, মূল বিষয়কে টার্গেট করে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা তার এই গোলামকে দান করুন এবং আমলের নিয়তে সকলকে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আসেন 1 নাম্বার সূরাটির পরিচয় বা পরিচিতি। সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির। পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। এই সূরায় মোট শব্দ আছে 256টি, আর মোট অক্ষর আছে 1035টি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বলেন তো সূরাটির নাম কি? সূরা মুদ্দাসির। কত নাম্বার সূরা? ৭৪ নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত কয়টি? 56টি। রুকু কয়টি? 2টি। শব্দ কয়টি? 256টি। আর অক্ষর হলো 1035টা। আমরা মোটামুটি সূরাটির পরিচয় জেনে নিলাম। এবার আসেন 2 নাম্বার নামকরণ। আমার ভাইরা, এই সূরা মুদ্দাসির ৭৪ নাম্বার সূরা। এই সূরার প্রথম আয়াত ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এখান থেকে মুদ্দাসির শব্দটি নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরা মুদ্দাসির। মুদ্দাসির শব্দের অর্থ হলো কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। মুদ্দাসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আসেন আমরা নামকরণটাও জেনে নিলাম। এবার 3 নম্বরে শানে নুজুল। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট যদি আমি জানতে পারি, সূরাটির মূল বক্তব্য আপনার আমার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আসেন এই সূরাটির শানে নুজুল। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়। আমার ভাইরা, মক্কায় আল্লাহ রাসূলের নবুয়তের একেবারে প্রাথমিক যুগে এই সূরাটি নবীজির কাছে নাজিল হয়েছিল। এই সূরা নাজিলের পেছনে যে কারণ ছিল, নাজিলের পেছনে যে প্রেক্ষাপট ছিল, এই প্রেক্ষাপট যদি আপনি জানতে চান, বুখারী শরীফের কিতাবুল ওহী 4 নম্বর হাদিস। জোরে বলেন কোন হাদিস গ্রন্থ?
বুখারী শরীফ কিতাবুল ওহী 4 নম্বর হাদিস। আমার দিন ভাইরা এই হাদিসটা দেখে নেবেন। আসেন আলোচনা এই শানে নজুল এর পেছনে কি কারণ ছিল, নাজিলের পেছনে সূরা মুদ্দাসির আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেই। আমার দিন ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজের মানুষ এমন কোনো অন্যায় ছিল না যা তারা করত না। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি এমন কোন অপরাধ ছিল না যা তারা করত না। এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করত না। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে জীবন্ত মরুভূমির মধ্যে কবর দিয়ে হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। ঠিক এরকম একটা সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। আমার দিনী ভাইরা, জন্মের পর থেকে নিয়ে বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে নবীজির সুদীর্ঘ 17টি বছর, নবীজির বয়স যখন 17 বছর, এই 17টি বছর তিনি সমাজের চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অসঙ্গতি দেখে দেখে তিনি বড় হতে লাগলেন। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 17 বছর। আপনিও বাংলাদেশের ইতিহাসের দিকে, বিগত 17 বছরের ইতিহাসের দিকে তাকান। বাংলাদেশের বিগত 17 বছরের ইতিহাস জুলুম, জুলুম আর জুলুমের ইতিহাস। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এমন কোন জুলুম ছিল না পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যা করেনি। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার তিনি ভাইয়েরা, জনগণের ভাগ্য পরিবর্তন করার স্লোগান নিয়ে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করার পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করে এক একটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, ঠিক এরকম জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। তিনি সমাজের চতুর্দিকে 17 বছর শুধু জুলুম আর নির্যাতন দেখে দেখে তিনি বড় হলেন। চেষ্টা করলেন সমাজ পরিবর্তনের জন্য, পারলেন না। আমার ভাইরা, 17 বছর বয়সে নবীজি এলাকার যুবকদেরকে নিয়ে, মক্কার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনটির নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? কি সংগঠন? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নবীজি সমাজ পরিবর্তনের এজেন্ডা হাতে নিলেন। এখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে যান, একা একা কখনো সমাজ পরিবর্তন করা যায় না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সমাজ পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুশৃঙ্খল সংগঠনের ছায়ার নিচে এসে জান মাল বাজি রেখে সমাজ পরিবর্তনের এজেন্ডা হাতে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের আন্দোলন করা ফরজ। শুধু ফরজ নয়, সব ফরজের বড় ফরজ তথা ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই সংগঠন হিলফুল ফুজুলের মাধ্যমে নবীজি চেষ্টা করলেন সুদীর্ঘ 23টি বছর অত্যন্ত পরিশ্রম করলেন। অর্থাৎ নবীজির বয়স যখন 40, ঠিক এই 23টি বছর 17 থেকে নিয়ে 40 তিনি চেষ্টা করলেন, কিন্তু সমাজ থেকে মাত্র 15% অন্যায় দূর করতে সক্ষম হলেন। বাকি 85% অন্যায় তিনি দূর করতে পারলেন না। আমার ভাইরা, মনে বড় দুঃখ নিয়া, মনে ব্যথা নিয়া নবীজি চলে গেলেন হেরা পর্বতের গুহায়। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? হেরা পর্বতের গুহায় চলে গেলেন, ধ্যানে মগ্ন হলেন। হেরা পর্বতের গুহায় নবীজি যখন ধ্যানে মগ্ন হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজি ধ্যানে মগ্ন থাকা নবীজির কাছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পরশ পাথর কোরআনুল কারীমটা অবতীর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরশ পাথর বললাম এই জন্য, পরশ পাথর বলা হয় সেই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনা হয়ে যায়। আসলে বাস্তবে কি কেউ কখনো পরশ পাথর দেখেছেন? কথা বলেন, দেখেছেন মুরব্বীরা? এই পৃথিবীতে বাস্তবে কোনো পরশ পাথর নাই, এটা রূপকথার কল্প কাহিনী মাত্র। এই পৃথিবীতে বাস্তবে যদি কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন।
আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সেই পরশ পাথরের আলোকে গোটা জাতিকে নিয়ে আসার কারণে গোটা সমাজটা সোনালী সমাজে পরিণত হলো। যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল রাষ্ট্র সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্র সম্পদের আমানতদার। যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওরা কন্যা সন্তানকে ওই গর্তের মধ্য থেকে হাত ধরে উঠায়া সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো। লোক তৈরি হয়ে গেল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নবীজি বললেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা একটু মর্দে মুজাহিদদের মতো আওয়াজ দিয়ে বলুন সেই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া? আরো জোরে বলেন পানি পড়া দিয়া, ঝাড়ফুঁক করে, আমার ভাইরা মসজিদের কোনায় বসে বসে তাসবিহ করে না। সেই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের দেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? খুন আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? আমার ভাইরা, তার মানে একটা জিনিস স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা সমাজ থেকে নবীজি অন্যায় অবিচার, যারা অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনকে দূর করেছিলেন আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। আজকে বর্তমান বাংলা জমিন থেকে যদি যারা অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করতে হয় আল কোরআনের পার্লামেন্ট ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। আল কোরআনের ছাত্ররা, ইসলামের ছাত্ররা, তাকবীর। আমার দিনী ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা নবীজির কাছে নাজিল হলো প্রথম সূরা আলাকের ৫টি আয়াত। নবীজির কাছে প্রথম ওহী আসার কারণে নবীজির শরীরের মধ্যে একটা প্রভাব পড়লো। নবীজি দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরে। শানে নজুলের দিকে মনোযোগ দিবেন আমার ভাইরা। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে দীর্ঘদিন ওহী আসা বন্ধ ছিল। নবীজি একটু পেরেশান হয়ে গেলেন, নবীজি একটু চিন্তিত হলেন কেন ওহী আসে না। একদিন তিনি নির্মনে একাকী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মহাশূন্য উপরের দিকে বিকট একটি আওয়াজ হলো। নবীজি উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকায় তিনি দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর জায়গায় মহাশূন্যে ঝুলন্ত একটি চেয়ার, সিংহাসন। সেই সিংহাসনের উপরে ওই ফেরেশতা বসা, যেই ফেরেশতা নবীজির কাছে সূরা আলাকের প্রথম ৫টি আয়াত নিয়ে এসেছিল, অর্থাৎ হযরত জিবরাইল আমিন বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে নবীজি একটু ভীত সন্ত্রস্ত হলেন, একটু চিন্তিত হলেন। আমার ভাইরা দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে। যে সমস্ত ঘটনা বর্ণনা করে নবীজি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাজরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। আমার নবী যখন কম্বলের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছেন, ঠিক তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে সূরা মুত্তাসিরটা অবতীর্ণ করে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুত্তাসির, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল, কুম, উঠুন, এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।
এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। সমাজের অবস্থা ভালো না, গোটা সমাজটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। গোটা সমাজ অন্যায়, অসত্য, অবিচারের রামরাজত্বে পরিণত হয়েছে। এখন আর কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। কম উঠে দাঁড়ান, ফাংজির আপনার কওমের মানুষের কাছে চলে যান, আপনার কওমের মানুষকে সতর্ক করুন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের নামের বড়ত্ব ঘোষণা করুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, সমাজের অবস্থা যখন ভালো থাকে না তখন আর বসে থাকার সময় থাকে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আজকে বাংলার জমিনের দিকে তাকান, বাংলার জমিনের অবস্থা কিন্তু ভালো না। জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার, অসত্যে গোটা সমাজটা ছেয়ে গেছে। সুতরাং আর বসে থাকলে চলবে না। বেরিয়ে আসেন মসজিদ থেকে, বেরিয়ে আসেন খানকা থেকে, বেরিয়ে আসেন ঘরের কোণা থেকে, ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু তাকবীর। আল কোরআনের ছাত্ররা, ইসলামের ছাত্ররা, আল কোরআনের ছাত্ররা, আল্লাহু তাকবীর। আমার ভাইয়েরা, বিগত 5ই আগস্ট স্বৈরাচার পতন হয়েছে হাজারো রক্তের বিনিময়ে। তাই বলে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে। না আমার দিনী ভাইয়েরা, আমরা কেবল সেমিফাইনাল জিতেছি, আমাদের আসল ফাইনাল এখনো সামনে বাকি। আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন। আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং আরেক আন্দোলনের ডাক আসতে পারে। ও রাজধানী ঢাকার মুসলমানেরা, সেই আন্দোলন হবে শুধু কোরআন বিজয়ের আন্দোলন। সেই কোরআন বিজয়ের আন্দোলনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন বাঁচিয়ে রেখে রাজপথে আরেকবার নামতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। আল্লাহু তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? আমার দিনী ভাইয়েরা, আসুন এই প্রেক্ষাপটে নবীজির কাছে সূরা মুদ্দাসসিরটা অবতীর্ণ হলো। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা 3 নম্বরে শানে নজুলটাও জেনে নিলাম। এবার আসেন 4 নম্বর পয়েন্ট তাফসীরের জন্য ব্যাখ্যা। আমার দিনী ভাইরা, কয় শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। আসেন এই বিষয়টাকে বোঝাতে গিয়ে 3টা পয়েন্টে আমি আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করতে চাই। 1, আমার ভাইরা, জাহান্নামের পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে জাহান্নাম জাহান্নামীদের সাথে কিরূপ আচরণ করবে, এটা আমরা কোরআন থেকে জেনে নিব। আর 3 নাম্বার, ওই 4 শ্রেণীর মানুষ কারা যারা আল্লাহর জাহান্নামে যাবে। এই 3টা পয়েন্ট আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হলো জাহান্নামের পরিচয় বা পরিচিতি। আমার ভাইরা, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, বলুন তো জাহান্নাম কয়টা? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাইরা, এই উত্তরটা ভুল, সঠিক নয়। জাহান্নাম মূলত একটা। আরো জোরে কোন? জাহান্নাম মূলত একটা, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন তো একটু পরিচয় জেনে নেই। ওই জাহান্নামের 7টি স্তরের নাম কি আমরা কোরআন থেকে জেনে নিব, এবং কোন জাহান্নামের স্তরের পরিচয় কেমন, আসুন আমরা সরাসরি কোরআন থেকে নাম সহ জেনে নেই ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 1 নম্বর স্তরের নামই হলো জাহান্নাম। 1 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলুন। জাহান্নাম। জাহান্নাম একটি স্তরের নাম। এই জাহান্নাম নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা নাবা 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা
সীমা লঙ্ঘনকারীদের জন্য 1 নম্বর স্তর তথা জাহান্নামটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড। জোরে কান্না নাউজুবিল্লাহ। 1 নম্বর স্তরের নাম কি? জাহান্নাম, যেটা সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর স্তর জাহান্নাম। আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, একটু জবাব দিবেন আমার প্রিয় ভাইয়েরা। 2 নম্বর স্তরের নাম হলো লাযা। 2 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। 2 নম্বর স্তরের নাম হলো লাযা। লাযা নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য লাযা নামক জাহান্নামটা তৈরি করেছি 2 নম্বর স্তরে। যেই লাযা নামক স্তরের মধ্যে থাকবে আগুনের অগ্নিশিখা, লেলিহান শিখা। ওই আগুনের লেলিহান শিখা, ওই লাযা নামক স্তরের মধ্যে যারা প্রবেশ করবে, ওই লেলিহান শিখা যখন তাদের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে। চামড়াগুলো কি হবে? খসে যাবে। এই স্তরের নাম হলো লাযা, 2 নম্বর স্তর। 3 নম্বর স্তরের নাম হলো হুতামা। 3 নম্বর স্তর কি? একটু জোরে বলুন। 3 নম্বর স্তরের নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা হুমাযা 4 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন তারা পড়ুন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর স্তর তথা হুতামা নামক স্তরটা তৈরি করে রেখেছি। ওগো নবীজি, আপনি কি জানেন নাকি হুতামা নামক স্তরটা কি? নবীজি বললেন, না আমি তো জানি না। আল্লাহ আপনি বলে দেন হুতামা নামক স্তরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি শুনে রাখুন, যেখানে থাকবে নারুল্লাহ, যেখানে থাকবে আল্লাহর আগুন। কার আগুন? আরো জোরে বলেন, কার আগুন? আল্লাহর আগুন। আমার তিনি ভাইরা আসুন, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? মাত্র 2টা পার্থক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 1 নম্বর পার্থক্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আগুনটাকে একত্রিত করলেন, এক জায়গায় করলেন। এক জায়গায় করে ওই আগুনটাকে 100টা টুকরা করলেন। জোরে কোন কয় টুকরা? আরো জোরে বলেন, কয় টুকরা? 100টা টুকরা করলেন। 100টা টুকরা করে 1 টুকরা আগুন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বাকি 99 টুকরা আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, 1 টুকরা আগুনের ভয়াবহতা যদি এই দুনিয়ায় এত বেশি হয়, আগুনের ভয়াবহতা যদি দেখতে চান, আমার ভাইরা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের দিকে তাকান। লস অ্যাঞ্জেলেস শহর আজকে তারা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আমার ভাইরা পাপের নগরী, আমার ভাইরা যারা ব্যভিচারে ছেয়ে গিয়েছিল এই